ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর ইন্তজার। এই মাসেতে একটি রাত্রি সবে কদর ইন্তজার। হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জনসানা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জনসানা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি
আট দরজা রাইয়ান নামে একটি দ্বার, বেহেশতেরি আট দরজা রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্যে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে মাদ্রাসা মিসবাহুল উলুম যাদবপুর, আপনার আমধারিয়া, ডালখোলা, উত্তর দিনাজপুর 14ই ফেব্রুয়ারি শনিবার গত রাত্রিতে আজকে আমাদেরকে এখানে 2026 সালে কবুল করেছেন। এর জন্য একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে খুব লম্বা টাইম বিরক্ত করব না, কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি। যদি ধ্যান দিয়ে শুনেন তো আশা করি আমি কিছু বুঝাতে পারলাম, আপনারাও কিছু পেলেন, এটাই হবে। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি সাইড কথা বলবো, সব জায়গায় বলছি, 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। একটা কথা হচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মুসলমানদের যা অবস্থা, এখন বক্তারা যদি মুখ বন্ধ রাখে তো মুসলমানরা দাঁড়াবে কোথায়? জাতির বক্তাদেরকে এখন কান্ডারি ধরতে হবে। তৈরি হয়ে থাকেন, যে পরিস্থিতি দেখছেন এর থেকে আরো ঘোরালো পরিস্থিতি হবে। শরীয়তের দৃষ্টিতে এই যে ভালো হয়ে যাবে তা হবে না। যে কোলাঙ্গাররা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। তবে আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। পৃথিবীর ভিতরে যতগুলো দেশ বা রাষ্ট্র আছে, ভারতবর্ষের মতো এত সুন্দর রাষ্ট্র বা দেশ কোথাও নাই। এর অবস্থানটা পৃথিবীর এমন জায়গায় আল্লাহ দিয়েছে, মরুভূমি থেকে নিয়ে, জঙ্গল থেকে নিয়ে, পাহাড় থেকে নিয়ে, নদী থেকে নিয়ে, সমতল ভূমি থেকে নিয়ে সমস্ত ভূমি এই ভারতের বুকে পাওয়া যায়। ভারত হলো পৃথিবী নামে গ্রহে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক। এইটাকে নষ্ট করেছে RSS আর বিজেপি, এটাকে মাথায় রাখবেন। আর আমাদের যাদেরকে নেতা নেত্রী মনে করছি, এদের পেছনে সূক্ষ্ম দৃষ্টি খেয়াল রাখবেন, এরাও কোন পথে চলছে না চলছে। শুধু এতটুকু বোঝাতে চাইছি, মুসলমান ড্রানের ভয়ের জাতি নয়। মুসলমান মরে খোশ হয়, বেঁচে থেকে খোশ হয় না। যদি হুদাইবে দেখেন, তবুক দেখেন, খন্দক দেখেন, ওহুদ দেখেন, বদর দেখেন, যে কোনো জিহাদ দেখেন, মুসলমানরা আনন্দের সঙ্গে জান দিতে জানে। অতএব আপনারা তৈরি থাকবেন। আজ মুসলমানদের যা পরিস্থিতি চলছে তাতে দেশকে আগে বাঁচাতে হবে, তারপরে ইমান বাঁচাতে হবে। দেশ, ইমান, জাতি এবং আওরাত সম্পদের লড়াই চলছে, এগুলোকে বাঁচানোর জন্য তৈরি হয়ে থাকেন। একদম ভয় করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে, কেমন আছো, পশ্চিমবঙ্গে অবস্থা কি? বলে, আমরা ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। কখন লাব্বাইক বলে শহীদ হব জানি না, কিন্তু আমার আল্লাহ
একটা রিজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সঙ্গে রয়েছেন, যেটা দেখে বুঝতে পারছি সেটা কি, বেঈমানদের হাত দ্বারা আমাদের ভাইদেরকে শহীদ করছেন, 1 নম্বর প্রাইজ পেয়ে গেছি। 2 নম্বর, আমাদেরকে গরুর মাংস, কলিজা মাংস ভুনে রান্না করে বিভিন্ন রকম করে খাওয়াচ্ছে, আর একই টাইমে বেঈমানদেরকে পেচ্ছাব আর গোবর খাওয়াচ্ছে। আল্লাহ কত সুন্দর কাজে নিয়োজিত আছে। তো এরপরও যদি কোনো মুসলমান বলে যে আমাদের সঙ্গে আল্লাহ নাই, তাহলে সে ভুল করবে, তার ধারণা ভুল। আল্লাহ আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, আমাদের পূর্বপুরুষদের দলিল রেকর্ড করছে আছে যে মুসলমানদের শাসন করেছে। কোনো পাপের কারণে মুসলমানদের হাত থেকে চলে গেছে বেঈমানদের হাতে। 950 বছর মুসলিমরা চালিয়েছে, এরা 75 বছর চালাতে গিয়ে ভরা নদীতে নৌকা ডুবো ডুবো হয়ে গেছে। এই মাতালের দল, গোবর খোবর দল, যাদের মাথায় গোবর আছে, এরা আর কি করে দেশ চালাবে? আবার আমাদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা একটা বার্তা। আর জালসা কমিটিকে বলবো, আপনাদের জানা আছে কি না, থাকবে জানা, আপনারা শিক্ষিত মানুষ, কোনো মহফিল যদি হয়, গ্যাদারিং যদি হয়, ভারতবর্ষ সরকারের একটা নিয়ম আছে, আপনারা যদি দরখাস্ত দেন তো থানা আপনাকে পুলিশ দিতে বাধ্য। আমি যতগুলো জালসা আমার মাদ্রাসায় করেছি, থানাতে 1 মাস আগে দরখাস্ত দিয়েছি, স্যার আমার গ্যাদারিং হবে 2-3-4 হাজার লোক, সামালতে পারবো না, পুলিশ দেন। কটা নেবেন? বলে অন্তত 6-7টা পুলিশ দেন। ওনারা 4-5টা পুলিশ দিয়েছেন, সিভিক দিয়েছেন 20টা। আমি ঠিক জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এক বছর আমি বললাম 2টা পুলিশকে যে আপনারা মহফিলের পাশে থাকবেন, যে দাঁড়িয়ে থাকবে ওর হাঁটুতে মেরে ফেলে দেন। এটা আপনাদের কাজ, প্রথম কাজ, যে দাঁড়িয়ে থাকবে। তো 2টা পুলিশে যে বসিয়েছিল, সুবহানাল্লাহ, তার মধ্যে মহিলা পুলিশ দিয়েছিল 3টে, ওদের আমি বলিনি তাও। তো মহিলা পুলিশগুলো মহিলাদের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বললাম কোনো বেটা ছেলে গেলে আমার অ্যাম্বুলেন্স রেডি আছে, শুইয়ে দেবেন। আমার